আজ আজ ফটোশপের এই টুলের কাজটি দেখাবো। অবজেক্ট সিলেকশন টুল। এখানে 3টা টুল আছে, 3টা টুলের কাজই দেখাবো। তো আমি প্রথমে এটাকে এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি এই ছবিটাকে সিলেক্ট করব। শুধু এই ছবিটাই সিলেক্ট হলো, তবে ঠিকমতো সিলেক্ট হয়নি। আমি আর একবার করে দেখি, এবার হয়েছে। এখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে ইনভার্স করব, সিলেকশনে যাব, সিলেক্টে গিয়ে ইনভার্স এ ক্লিক করব। এখন আমি অল্টার ব্যাকস্পেসে ক্লিক করলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। আমি এখন যে কোনো কালার ব্যবহার করতে পারি। এই ভিতরের কিছু কালার আছে, এই কালারগুলো যায়নি, তবে এগুলো দূর করতে হলে আমি ম্যাজিক ওয়াশ টুল ব্যবহার করব। এখানে আমি ক্লিক করব, ক্লিক করে ম্যাজিক ওয়াশ টুলে গিয়ে এখানে একটি ক্লিক করব, ক্লিক করে আমি ডিলেটে প্রেস করলাম। এছাড়া আমি এখান থেকে কাজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফার্স্ট ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট প্রেস করলে এটা আস্তে আস্তে বড় হবে। আমি এটাকে নিচে নিয়ে নিই। এভাবে মোছা যায়। এবার কুইক সিলেকশন টুলের কাজ হচ্ছে এটাকে এভাবে ধরে ধরে সিলেক্ট করানো। এই যে আমি ধরে ধরে সিলেক্ট করাচ্ছি। এখানে আমি যতটুকু সিলেক্ট করতে চাই অতটুকু আমি টান দেব, টান দেওয়ার সাথে সাথে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি অল্টার ব্যাকস্পেস প্রেস করার সাথে সাথে সিলেকশন থাকা অংশটুকু কালার পরিবর্তন হয়েছে। কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে আসলাম। আমি বাইরের অংশটুকু সিলেক্ট করলাম। আমি অল্টার ব্যাকস্পেসে চাপ দিলাম। অল্টার ব্যাকস্পেসে চাপ দেওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড
সবুজ হয়ে গেল এখানকার এই উপরের কালারটা। তো এই কালারটা যদি আমি এখানে ক্লিক করি উপরে আসবে। এখন অল্টার ব্যাক স্পেসে প্রেস করলে আবার নীল কালার হয়ে যাবে। এই হলো আমাদের আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাধারণত আমাদের এই টুলগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ম্যাজিক ওয়ান্ড টুল, অবজেক্ট সিলেকশন টুল, লেসো টুল, পেন টুল এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ব্যবহার করা হয়। আরও ছবি কাটাকাটি করার জন্য বিশেষ করে পেন টুলটা বেশি ব্যবহৃত হয়। লেসো টুলও ব্যবহৃত হয়, তবে পেন টুলের কাজটা খুব নিখুঁত হয়। তো আজ এ পর্যন্তই, অন্যদিন পেন টুলের কাজ দেখাবো। ধন্যবাদ।